একবার ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনাও করতে পারেনি। সেই জায়গার নাম জান্নাত। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। যখনই তাদেরকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে, এ তো সেই ফলই যা আমাদের আগে দেওয়া হয়েছিল, অথচ তাদেরকে দেওয়া হবে একই রকম দেখতে ফল, আর তাদের জন্য থাকবে পবিত্র জীবন সঙ্গী এবং তারা সেখানে চিরকাল থাকবে। জান্নাতের নদী সম্পর্কে কোরআনে আরও বিস্তারিত বর্ণনা রয়েছে। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের বর্ণনা হল, তাতে রয়েছে এমন পানির নদী যা কখনো নষ্ট বা পরিবর্তিত হবে না, এমন দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না, এমন পানীয়ের নদী যা পানকারীদের জন্য সুস্বাদু এবং পরিশুদ্ধ মধুর নদী। সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। ভাবুন তো, কত সুন্দর হবে সেই জায়গা। কিন্তু জান্নাতের সৌন্দর্য আমরা যতটুকুই কল্পনা করি না কেন, বাস্তবে জান্নাত আমাদের কল্পনারও বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3244 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনাও করেনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি উল্লেখ করেন সূরা আস-সাজদা আয়াত 17। কোনো প্রাণী জানে না তাদের জন্য তাদের কাজের পুরস্কার হিসাবে কি কি নয়ন জোড়ানো আনন্দ লুকিয়ে রাখা হয়েছে। তাই আমরা জান্নাতকে যত সুন্দরই ভাবি না কেন, জান্নাতের প্রকৃত সৌন্দর্য ও নিয়ামত আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি। দুনিয়ার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, ক্লান্তি আছে, কিন্তু জান্নাতে এসব থাকবে না। পবিত্র কোরআনের সূরা ফাতির 34 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের কাছ থেকে সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের রব পরম ক্ষমাশীল, মহাগুণগ্রাহী। এরপর তারা বলবে, তিনি তার অনুগ্রহে আমাদের চিরস্থায়ী আবাসে স্থান দিয়েছেন, যেখানে আমাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং কোনো অবসাদও আমাদের স্পর্শ করবে না। কি সুন্দর একটি জীবন, যেখানে দুঃখ থাকবে না, ক্লান্তি থাকবে না, অবসাদ থাকবে না, থাকবে আল্লাহর অনুগ্রহ এবং চিরস্থায়ী আবাস। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে একটি কি? আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য। সূরা আল কিয়ামা 22 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আর সহিহ মুসলিমের 181 নম্বর হাদিসে সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন তারা আরও কিছু চায় কি না। তারা বলবে, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে রক্ষা করেননি? এরপর আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দেবেন। তখন তাদেরকে দেওয়া সমস্ত নিয়ামতের মধ্যে তাদের রবকে দেখাই তাদের কাছে সবচেয়ে প্রিয় হবে। সুবহানাল্লাহ! জান্নাতের এত নিয়ামতের মধ্যেও তাদের রবের দিকে তাকানোই হবে তাদের কাছে সবচেয়ে প্রিয়। তাহলে এমন জান্নাত পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? পবিত্র কোরআনের সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। তাই আমাদের ঈমানের ওপর অটল থাকতে হবে এবং সৎকর্ম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা সূরা আল আনকাবুত 45 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং ঈমান ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। আমরা শুধু জান্নাতের কথা শুনে আনন্দিত না হই, বরং জান্নাত পাওয়ার জন্য নিজের জীবনকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করি, কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর জান্নাতের জীবন চিরস্থায়ী। হে আল্লাহ, আমাদের ঈমানের উপর অটল রাখুন, আমাদের সৎকর্মগুলো কবুল করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং আপনার রহমতে
আমাদের জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, জান্নাতে আপনার সন্তুষ্টি এবং আপনাকে দেখার সৌভাগ্য আমাদের দান করুন। আমিন।